আজকের আলোচ্য বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আমাদের কি লাভ হবে, আর যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করা হয়, তার কথাকে যদি মান্য না করা হয়, তাহলে আমাদের কি লস হবে, কি ক্ষতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমরা যদি সেই নিয়ামত গণনা করতে বসে যাও, গণনা করতে থাকো, গণনা করে তোমরা আমার নিয়ামতকে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত অধিক পরিমাণে আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের ভিতরে সব নিয়ামত একরকম নয়। কিছু নিয়ামত আছে অনেক বড় নিয়ামত, কিছু নিয়ামত ছোট, কিছু নিয়ামত মধ্যম, আর কিছু নিয়ামত হলো অনেক অনেক। আল্লাহ তাআলা যে বড় নিয়ামত দিয়েছে আমাদেরকে, সেই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে সেই অনুগ্রহের কথা বলেছেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। হে নবী, তারা ইসলাম গ্রহণ করে আপনার উপরে তারা কোনো অনুগ্রহ করেনি। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলাম, তারা যে মুসলমান হয়েছে, এই মুসলমান হওয়ার কারণে তারা আপনার উপরে কোনো অনুগ্রহ করেনি। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, নবী আপনি বলেন, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আমার উপরে তোমরা কোনো অনুগ্রহ করনি। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তাআলা তোমাদের উপরে অনুগ্রহ করেছেন, তোমাদেরকে ঈমানের দিকে আল্লাহ তাআলা পরিচালিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, তার ভিতরে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। বড় নিয়ামত, বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। সেই নিয়ামতের নাম কি? জোরে বলেন। সেই নিয়ামতের নাম হলো ঈমান। এই ঈমানকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে একদম মরণ পর্যন্ত। এর আগে যদি নষ্ট করে ফেলেন তাহলে লাভ হবে না। শুরুতে আপনার বিশাল ঈমান ছিল, মাঝখানে ছিল, শেষে যায় নেই, তাহলে এই থাকার দ্বারা আপনার কোনো লাভ হবে পুরা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা বড় নিয়ামতের কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে বড়ই অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করেছেন? তাদেরই মধ্য থেকে তাদের ভিতরে একজন রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপরে বড় অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য বড় নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই নিয়ামতকে সেভাবে আমরা বুঝি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে বিশাল বড় নিয়ামত, এটা আমরা বুঝি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ কাজ করা শুরু করলেন, পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে, একজন হলো খলিলুল্লাহ আর একজন হলো যাবিহুল্লাহ, পিতা আর পুত্র দুইজনে মিলে খানায়ে কাবা নির্মাণ কাজ যখন সমাপ্ত করলেন, অনেক বড় কাজ করছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে বললেন, ও আমার খলিল, তুমি আমার কাছে কি চাও বলো? তুমি তো বড় একটা কাজ করেছো, তুমি আমার কাছে কি চাও বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি যে বড় একটা সুযোগ পেয়েছি, চাবো তো চাবো, সেরাটা চাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। নেব তো নেব, সেরাটা নেব। আমরা নেব কোনটা নেব? সেরাটা নেব না নিম্নমানেরটা নেব? কোনটা নেব? এটা আপনার ইচ্ছা, আপনি সেরাটাও নিতে পারেন, আর যেগুলো ডাস্টবিনে পড়ে আছে তাও নিতে পারেন। কিন্তু আজ অধিকাংশ মুসলমান বোঝে না, সেরাটা ছেড়ে দিচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিচ্ছে। অধিকাংশ মুসলমান আল্লাহর নবীর আদর্শকে ইচ্ছা করেই ছেড়ে দিচ্ছে, আর যেটা পচা, যেটা দুর্গন্ধময়, সেই জিনিসকে মুসলমান গ্রহণ করতেছে। চুলের ভিতরে এমন কাটিং মুসলমানের, হাই হাই, এই কাটিং তুমি কোথা থেকে পেলা? তোমাকে কে শিক্ষা দিল এই কাটিং? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা কাটিং নিয়ে আসছেন, তার মাথাটা হলো সেরা মাথা, তার চুল মুবারক হলো সেরা চুল, তার চুলের যে স্টাইল, সেই স্টাইল হলো সেরা স্টাইল, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তারটা হলো সেরা, তার সেই সেরা জিনিস ছেড়ে দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ? সেরাটাকে গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ বুঝেই তিনি সেরাটাই মালিকের কাছে চেয়েছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন চাইতে চাই, ওইটাই চাই, তাদের ভিতরে, মানে আমার যে আওলাদ, আমার সন্তানদের ভিতরে আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়ে দেন, রাসূল পাঠিয়ে দেন। তার মানে সেরাটাই চেয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়েছেন। রাসূল কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার সেই রাসূল আপনার আয়াত তেলাওয়াত করে করে আপনার বান্দাদেরকে শোনাবে। কি তেলাওয়াত করে শোনাবেন? কোরআন শরীফ। কি তেলাওয়াত করে শোনাবেন? জোরে বলেন ভাই, কি তেলাওয়াত করে শোনাবেন? আমরা তো এখন ছেলে মেয়েদেরকে আর কোরআন শরীফ শিক্ষা দিচ্ছি, দিলেও কেমন, ওই যে ভালো পড়াশোনা জানে না এমন একজন হুজুরে দিয়ে, ভালো পড়তে পারে না, ভালো জানে না সেরকম একজনকে দিয়ে একটু কোনো রকমে ওই 20 মিনিট একটু হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় জিনিস। আজ আমরা অধিকাংশ মুসলমান কোরআন শরীফ পড়ছি কেন? আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? মাঝে মাঝে মনে হয় যে গেটটা আটকায়, কোরআন শরীফ শিখে তবে বের হবে। মাঝে মাঝে না মনে হয়, অনেক কিছু মনে হয় প্রয়োগ করতে পারি, সুযোগ আছে প্রয়োগ করবেন। মনে করেন যে একদম নরম নরম, আমরা নরম কথা বলে শরীয়তের ব্যাপারে আমরা কি না নরম, এমনি না, আমাদের সে নরম মানুষ পাবেন।
শরীয়তের ব্যাপারে আমরা ভীষণ কঠিন। শরীয়তের ব্যাপারে অনেক কঠিন হওয়া দরকার। কি কথা বলেন না? আজ আমরা শরীয়তের ব্যাপারে কিচ্ছু আমাদের কিছু বুঝতে চাই। আপনার নিজের ছেলে, আপনার সন্তান, আপনি তাকে নিজ হাতে ধ্বংস করে দিচ্ছেন। প্রত্যেকটা মা বাবা, অধিকাংশ 100%-95 নিজের হাতে তার সন্তানকে ধ্বংস করতেছে। এরপরে আমি কসম করে বলতে পারি, এরপরে ওই সন্তানের পীড়া, ওই সন্তানের অশান্তি আপনি একদম মৃত্যু পর্যন্ত ভোগ করতে থাকবেন। কথা বলেন, ওই সন্তানের অশান্তি আপনি মৃত্যু পর্যন্ত ভোগ করেন। এটা দুনিয়া। এরপরে কবর রয়ে গেছে, হাসরের ময়দান রয়ে গেছে। এখান থেকে উত্তোলনের পথ এটাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে আসছে, এই কোরআন শিক্ষা নিজে করতে হবে সবার আগে। আপনি বয়বিরিত, আপনি এখন দৌড়াবেন সিবারা নিয়ে, আপনি যে শ্রেণীরই হন, আপনি দৌড়াবেন। আপনার দৌড়াদৌড়ি দেখে আপনার সন্তান দৌড়াবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেরাটা চেয়েছেন, আল্লাহ তাআলা সেরাটা কবুল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা পাঠান নাই, পাঠানোর সময় আছে, কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেরা নবীকে চেয়েছেন, আল্লাহ তাআলা সেরা নবীকে দিয়েছেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ, তাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করিয়েছেন। প্রধান বক্তা আসার আগে ঘোষণা করা হয় কি হয় না? প্রধান বক্তা আসার আগে ব্যাপকভাবে ঘোষণা করা হয়, প্রধান বক্তা আসতেছে, আপনারা তাড়াতাড়ি যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন, সাত দোকান বাদ দেন, আসেন তাড়াতাড়ি। কি বলেন, ঠিক না বেঠিক? হযরত ঈসা রূহুল্লাহ বনি ইসরাঈলদেরকে বলেন, ও বনি ইসরাঈল, আমি তোমাদের পয়গম্বর হয়ে বলতেছি, মন দিল খাড়া করে, কান খাড়া করে ভালো করে শুনে নাও। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ ও বনি ইসরাঈল, আমি তোমাদের রাসূল হয়ে বলতেছি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বনি ইসরাঈল, আমি তোমাদেরকে এক সুসংবাদ শোনাইতেছি, শোনো। আমার পরে একজন পয়গম্বর আসবেন। আমার পরে কে আসবেন? একজন পয়গম্বর আসবেন যার নাম হবে আহমদ। বলেন সবাই, যার নাম কি হবে? জোরে বলেন, নাম কি হবে? আহমদ। কোথাও কোনো টান নেই, আহমদ। জোরে বলেন আহমদ। সবচেয়ে যিনি প্রশংসাকারী, বেশি প্রশংসাকারী। মুহাম্মদ মানে হলো সবচেয়ে বেশি প্রশংসিত, যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত, সবচেয়ে বেশি প্রশংসিত, মানে তার প্রশংসা করা হয়। আর আহমদ মানে যিনি অধিক প্রশংসা করেন, আল্লাহ পাকের প্রশংসা। হাঁটতে, বসতে, শুইতে, খাইতে, দাঁড়াতে, সব জায়গায় দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া। এমন কোন জায়গা নেই যেই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাথরুমে যাবে, সেখানে দোয়া। স্ত্রীর কাছে যাবে বিশেষ কাজের জন্য, সেখানে দোয়া। খাবার খেতে যাবে, সেখানে দোয়া। নৌকায় উঠবে, সেখানে দোয়া। বাসে উঠবে, সেখানে দোয়া। উপরে উঠবে, দোয়া। নিচে চলবে, দোয়া। নিচে নামবে, দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ দোয়া, প্রশংসা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ। এটাকে বলে আবদিয়াত। আমি যে গোলাম, সেই গোলামিয়াত সর্ব জায়গায় প্রকাশ করেছেন। জেনে বলেন সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়তে হয় বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তার মানে সারাক্ষণ আপনি আল্লাহর যে গোলাম, সারাক্ষণ আপনার সম্পর্ক আল্লাহর সঙ্গে চলতেছে। সুবহানাল্লাহ। সারাক্ষণ একদম
অল টাইম। ঘুমাতে যাবেন সেখানেও দোয়া, ঘুম থেকে উঠে দোয়া আছে না নেই? কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি চমৎকার দোয়া শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার মানে ঘুম থেকে উঠেই আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন, ঘুম যাচ্ছেন তখন আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন, বাথরুমের ভিতরে কিছু সময় ছিলেন, বের হয়ে আবার দোয়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সুবহানাল্লাহ বলেন না ভাই? এই দোয়াগুলো কারা পড়বে? এই দোয়াগুলো কারা শিখবে? কই শিখতেছেন? কবে শিখবে? মারার সময় তো হয়ে আসতেছে, কবে শিখবে? দৌড়ানো তো শুরু করেন না এখন। আমি তো চাই আমার প্রত্যেক মুসল্লি দৌড়াদৌড়ি শুরু করুন, আমাদের কাছে দৌড়ানো শুরু করুন। প্রতি ওয়াক্ত আপনারা আমাদেরকে পাচ্ছেন। একটা একটা দোয়া শিখে যান, একটা আয়াত শিখে যান, একটা মাসআলা শিখে যান। কত কিছু শিখার আছে, সুযোগ আছে না নেই বলেন? কেন শিখতেছে? কোন জিনিস আপনাকে দূরে রাখতেছে? ওই মোড়ের ভিতরে ওই চায়ের একটা দোকান পাইছেন, ওইখানে বসে খালি কথা আর কথা। পান খাবেন, একটু চা খাবেন, একটু সিগারেট খাবেন, সময়গুলো শেষ। কি হয়েছে? উনি ইন্তেকাল করেন। যাও ধর ওটা টানো, নিয়ে কবরের ভিতরে দিয়ে আসো। নাউজুবিল্লাহ কর। এটা জীবন নয়, এটা জীবন নয়। সত্যিকারের যে জীবন, আপনিও ইসলামের একজন কর্মী, আপনিও হবেন ইসলামের একজন ভালো সদস্য, আপনিও হবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো উম্মত, আপনিও হবেন। কি বলেন, ঠিক না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে জানাই দিলেন, আমার পর একজন নবী আসবে যার নাম হবে কি? আহমদ। অনেকে নাম এটা ঠিক করে রাখে না, তখন আমার খুব রাগ হয়। আহমেদ, আহম্মদ, এ পাইছেন কোন জায়গায়? আহমদ নামটা বলতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এটা নিয়ে আর কি করলে জাহান্নামে যাওয়া লাগবে? কসম আল্লাহ, আল্লাহর কসম করে বললাম, এই নামটা আপনি শুনছেন, জানছেন যে আহমদ, তাও আপনি আহমেদ কেন করেন? দেখছেন কেন? ঠিক করেন। ঠিক না করে আপনার জাহান্নামে যাওয়া লাগবে। কসম আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছে। আপনি আপনার এটা ঠিক করেন না কেন? 1 লাখ টাকা লাগবে, 10 টাকা আপনি যে ঠিক করে নিয়ে আসেন। আহমেদ পাইছেন তো? আহমদ নাম আপনার নবীর নাম, ইয়ার কি না? এটা কোরআনের শব্দ। পাল্টালে আপনার অবস্থা খারাপ করা যাবে। আল্লাহ অবস্থা একদম কেরোসিন বানায় দেবে, কেরোসিন। শরীরে কোনো কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। ফেরেশতারা এমন পিটান নামটা ঠিক করো নাই। এতটা মূর্খ আমরা হয়েছি, এতটা মূর্খ। এত মূর্খ কেন আমরা হলাম? এই নাম ঠিক করে রাখবে, এই নামকে ঠিক করবেনই করবেন, করতে হবে। কথা বলেন, ঠিক না বেটি? এটা আমার নবীন না, এটা কোনো ফাইজলামতি নয়, এটা কোনো ইয়ারকি নয়, এটা খেলতামাশা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি আমরা করি, লাভ কি হবে? আর রাসূলের আনুগত্য যদি না করি, তাহলে ক্ষতি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও ঈমানদারেরা, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন কাদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর হুকুমকে মান্য করো, তোমরা রাসূলের হুকুমকে মান্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের ভিতরে যারা উলুল আমর, তাদের নির্দেশকেও তোমরা মান্য করো। এই ক্ষেত্রে 2 শ্রেণী, এক হলো উলামায়ে দ্বীন, আর এক শ্রেণীর শাসক বর্গ। যারা সত্যিকারের শাসক বর্গ, তাদের কথাকে মান্য করা। فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। কোন বিষয়ে যদি তোমাদের ভিতরে
মতপার্থক্য হয়, তাহলে সেই বিষয়টা আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহর নবীর কাছে পেশ করো। যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যদি তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখো, যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এটাই হলো শ্রেষ্ঠ। যালিকা খায়র, এটাই হলো শ্রেষ্ঠ। ওয়া আহসানু তাওয়িলা, ব্যাখ্যার দিক থেকে এটাই হলো উত্তম। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা তার নির্দেশ মানতে, রাসূলের নির্দেশ মানতে আল্লাহ তাআলা অর্ডার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ, আমার নির্দেশ মানো, রাসূলের নির্দেশ বলেন, রাসূলের নির্দেশ মানো। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি জানায় দেন তোমরা আল্লাহর হুকুমকে মান্য করো, রাসূলের হুকুমকে মান্য করো। শুধু আল্লাহর হুকুম মানে গেলেই হবে না, রাসূলের হুকুমকে মানতে হবে না? হবে না? নির্দেশটা কার? আপনি একটা জায়গায় এসে যদি ব্রেক কষেন তাহলে তো হবে না, সেই গেট মতো যাওয়া লাগবে না? গেট হলো এইখানে, আপনি ব্রেক করতেছেন আর এক জায়গায়, সেই পর্যন্ত আপনাকে যেতে হবে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। যদি আমরা রাসূলের আনুগত্য করি তাহলে আমাদের লাভ কি হবে? যদি কোনো ব্যক্তি বলতে চায় আমি আল্লাহর হুকুমকে পালন করি, যদি এই কথা যদি কেউ বলতে চায় তাহলে অবশ্যই রাসূলের হুকুমকে পালন করতে হবে। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের হুকুমকে মান্য করলো সে আল্লাহর হুকুমকেই মান্য করলো। খুব খেয়াল করে, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এটা আল্লাহর কোরআন, এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের হুকুমকে মান্য করলো সে আল্লাহর হুকুমকেই মান্য করলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, কেউ যদি মুখ ফিরিয়ে নেয় নবী আমি আপনাকে হাফিজা, তাদেরকে উদ্ধারকারী হিসেবে আমি আপনাকে পাঠাইনি। এই আয়াতে কারিমার ভিতরে আমরা জানলাম রাসূলের হুকুম মান্য করা মানেই হলো আল্লাহর হুকুমকে, আর যদি রাসূলের হুকুম মান্য করা না হয় তাহলে আল্লাহর হুকুমকে মান্য করা এক নম্বর। দ্বিতীয় নম্বর, যদি রাসূলের হুকুমকে যদি আমরা মান্য করি তাহলে আমাদের কি লাভ হবে? ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم, যে ব্যক্তি আল্লাহর হুকুম এবং রাসূলের হুকুম এই দুই হুকুমকে মান্য করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, সেখানে সে চিরকাল থাকবে। ওয়াদালিকাল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলতেছেন এটা হলো মহাসাফল্য, এটা হলো মহাসাফল্য। এর পরের আয়াত আল্লাহ তাআলা বলেন আমরা যারা মনে করি যে রাসূলের হুকুম মান্য করা লাগে না, দাড়ি রাখলাম তো রাখলাম না, চুল কাটলাম তো কাটলাম না, টুপি পরলাম তো পরলাম না, পোশাকে থাকলো কি থাকলো না, মানে সব জায়গা মানতেছি না, ইচ্ছা মতো বিবাহ শাদী করতেছি গান বাদ্য দিয়ে, নবীর হুকুম মানলাম না, রাস্তায় চলতেছি, ব্যবসা চালাচ্ছি, যেভাবে মনে চাচ্ছে সেভাবে, সুদ বুদ নিয়ে যেভাবে চালাচ্ছি চালায় যাচ্ছি, এইভাবে রাসূলের হুকুমকে সব জায়গা থেকে আমি অমান্য করে চলছি। খুব খেয়াল করে, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها له عذاب مهين। এই আয়াতে কারিমা 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম দিকের আয়াত, সূরা নিসার আয়াত। যে ব্যক্তি আল্লাহর হুকুমকে অমান্য করলো, রাসূলের হুকুমকে অমান্য করলো, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ পাকের দেওয়া যে সীমানা, রাসূলের দেওয়া যে সীমানা, সেই সীমানা অতিক্রম করে গেল। প্রত্যেকটা ব্যাপারে সীমানা আছে না নেই? আছে না নেই? আপনারা যে জমি জমা যে ভোগ করতেছেন, যার যেটুকু একটা সীমানা আছে না নেই? প্রত্যেকের একটা সীমানা আছে।
এইভাবে আমাদের প্রত্যেকটা কাজের সীমানা আছে। আপনি চোখ দিয়ে দেখবেন, এই দেখার একটা সীমানা আছে। আপনি এরে দেখতে পারবেন, এতটুকু দেখতে পারবেন, এতটুকু দেখতে পারবেন। কি বলেন, ঠিক না? আপনি এই কথাটা বলতে পারবেন, এই কথাটা বলতে পারবেন না। এইভাবে প্রত্যেকটা ব্যাপারে সীমানা দেওয়া আছে। এখন আপনি সেই সীমানা দেখতেছেন, চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে, দিমাগ বন্ধ করে এমনি ঘুরতেছেন, ফিরতেছেন, খাচ্ছেন, যাচ্ছেন, হাঁটতেছেন, ব্যাস 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 চলতেছেন। কি কায়দা, মজা মজা মজা, সব জায়গায় কিছু তো হয় না। ভালোই তো আছি, দোতলার পরে থাই, তিনতলার পরে থাই, এসি চলে, সব চলে, খাচ্ছি যাচ্ছি, পোলাও কর্মা, কোনো তো অসুবিধা হচ্ছে না। ভালোই তো, ভালোই তো। এ ভালো, ভালো না। এ ভালো, ভালো নয়। একটু পরেই খবর শুরু হয়ে যাবে, একটু পরেই খবর শুরু হবে। আল্লাহর কোরআন বলছে তাই, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا। যে ব্যক্তি রাসূলের হুকুমকে মানবে না, তাকে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা ফেলে দিবেন। কি মনে করেন আপনি? ভাবছেন যে তাতে আপনি বাঁচতে পারলেন না? وَلَهُ عَذَابٌ مُهِينٌ। তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছে। আল্লাহ, আমরা রাসূলের হুকুমকে কেন অমান্য করছি? আমার এই জিনিসটা বুঝে আসে ভাই। এর একটাই কারণ, আমরা রাসূলকে চিনি না, এটাই কারণ, আর কোনো কারণ নেই। আর আমাদেরকে ছোটবেলা থেকে মা বাপের থেকে যে শিক্ষাটা দরকার, রাসূলকে চেনানো দরকার, সেটা চেনানো হয় না। এটা কারণ, ছোটবেলা থেকে আপনাকে যে শিক্ষাটা দেওয়া দরকার, যে শিক্ষাটা আপনার পাওয়ার কথা, সেটা আপনি ছোটবেলা থেকে পাননি, নিজেও নিতে চাননি, মা বাবা সেভাবে দেয়নি। রাসূলকে আপনি চেনেন না, কথা বলেন, রাসূলকে আপনি চেনেন না। হযরত ওমর যতদিন রাসূলকে চেনে নাই, কল্লা আনার জন্য গেছিল না? সবাই কথা বলেন। কিন্তু যখন সে চিনতে পারল, আরে কোন ভুলের ভিতরে আছে, হাই হাই, যেই দিন তিনি চিনতে পারছেন, সেই দিন সাথে সাথে কালেমা পড়ছেন, আল্লাহর নবীর পায়ে পড়ে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে ওমরের তরবারি আল্লাহর নবীর সাথে সাথে চলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সামনে, পিছনে, ডাইনে বামে সব সময় ওমরের তরবারি চলছে। খালি বলছে হুজুর, উল্টো দেখলেন নি, বলছে হুজুর খালি বলে, ওর কল্লাটা নামায়। সুবহানাল্লাহ বলেন। এই ওমরের মতন বীর মুসলমানের দরকার। কি বলেন, ঠিক না বেটি? আজকে ফিলিস্তিনি করতেছে না, সারা পৃথিবী ঘুমিয়ে আছে। ফিলিস্তিনি করতেছে, আচ্ছা কোনো বিবেকবান মানুষের এটা কি সহ্য করা যায় বলেন? তার মানে আমরা মুসলমান আছি? নেই, মুসলমান নেই আসলে। এটা মুসলমান বলে না, এটা মুসলমান বলে না। আমরা এখনো জাগতেছি না, জাগতে মনেও চায়। তার মানে ওই যে আমি বললাম, ওই যে খাচ্ছি যাচ্ছি করতেছি, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, মরে মরে ঘুরতেছি, এসে এই এর ভিতর দিয়ে আপনার টাইম শেষ। কি হয়েছে? দুম করে উনি হার্ট ফেল করছে। কি হয়েছে? উনি আর নেই। আল্লাহ, কি বলবো, বলতে আসে ভালো লাগে না ভাই। একটু জীবনের পরিবর্তন আনে, একটু জায়গা থেকে একটু ওঠে, জায়গা থেকে একটু সুন্দর হয়, রাসূলের আনুগত্য করে। রাসূলের আনুগত্য ছাড়া মাপ পাওয়ার কোন রাস্তা নেই, বন্ধ, রাস্তা বন্ধ। রাসূলের আনুগত্য ছাড়া মাপ পাওয়ার রাস্তা বন্ধ, লিখে রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, সূরা নূরের ভিতরে বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। একটা আয়াতে বলছেন তা নয়, নবী আপনি বলে দেন, তোমরা আল্লাহর হুকুমকে মান্য করো, আর আমি নবী আমার হুকুমকে মান্য করো। কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে নবীর উপরে যে দায়িত্ব তার জন্য, সেই দায়িত্বের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। আর তোমাদের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্বের জন্য তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। ওয়া ইন তুতিউহু তাহতাদু। ছোট্ট শব্দের ভিতরে আল্লাহ তাআলা কথা শেষ করে দিয়েছে।
খুব খেয়াল করেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা সৎ পথ পেয়ে যাবা। দুনিয়াতে যে কেউ যদি সৎ পথ পেতে চায়, এক কথাই শেষ, এই শব্দের ভিতরে আছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু, রাসূলের আনুগত্য করো তুমি সৎ পথ পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আমাদের সৎ পথ পাওয়ার দরকার আছে না? প্রত্যেক ব্যাপারে রাসূল আপনার জন্য আদর্শ। জীবনের সব পরতে পরতে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈবাহিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন দুনিয়াতে হতে পারে সব জীবনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মডেল। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা তার আনুগত্য করো তোমরা সৎ পথ পেয়ে যাবে। এরপর একটা চমৎকার এক কথা, আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে সেরা বানিয়েছেন। কয় শ্রেণী? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। বলেন তো নবী, সবাই বলেন, জোরে বলেন। সিদ্দিক, শহীদ, সালেহ। সালেহ মানে নেক। এই 4 শ্রেণীর মানুষ হলো সেরা মানুষ। এরপরে শুনেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলেন আল্লাহু আকবার। এই আয়াত পাওয়ার পরে আমাদের এত খুশি হওয়ার কথা, এই আয়াত আমাদের জন্য এত বড় খুশির সংবাদ নিয়ে আসছে। যেই ব্যক্তি এই 2টা কাজ করবে, কয়টা কাজ? সবাই বলেন। আল্লাহর হুকুমকে পালন করবে, রাসূলের হুকুমকে পালন করবে। এই 2টা কাজ যদি কোনো ব্যক্তি করে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাহলে এই মানুষেরা আল্লাহ তাআলা যাদের উপরে অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, তাদের সঙ্গী হয়ে যাবে এই 4 শ্রেণীর মানুষ। নবী, সিদ্দিক, সালেহ, শহীদ, সালেহ, এই 4 শ্রেণীর সঙ্গী ওই সমস্ত মানুষগুলি হয়ে যাবে। যদি আপনার মনে চায় আমি নবীদের সঙ্গে থাকব, যদি আপনার মনে চায় আমি শহীদদের সঙ্গে থাকব, যদি আপনার মনে চায় আমি সিদ্দিকদের সঙ্গে থাকব, যদি আপনার মনে চায় আমি নেককারদের সঙ্গে থাকব, তাহলে কাজ হলো 2টা। কয়টা? আল্লাহর হুকুম, নবীর হুকুম। বলেন সবাই। আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের আনুগত্য। এই 2 কাজ করলে এই 4 শ্রেণীর সেরা মানুষের সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গী করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, সঙ্গী হিসেবে সেরা, সঙ্গী হিসেবে সেরা। এই জন্য ভাই আমরা রাসূলের আনুগত্য, রাসূলের আনুগত্য করার ভিতরে আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য সুখ, আমাদের জন্য সফলতা, দুনিয়া আখিরাত কবরে সব জায়গায় আমাদের জন্য সফল। এই জন্য আমরা রাসূলের আনুগত্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জীবনের পরতে পরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করার তৌফিক